যে আমরা শ্যামা মাহফিল করছি এক বর্ণনা মতে বাংলাদেশের জমিনে এই শ্যামা মাহফিলকে প্রতিষ্ঠিত করেছেন হযরত আলী রাজা কানুসা রহমাতুল্লাহ আলাই। ইনি যেমন তেমন কোনো ওলি নয়, কারণ এই ওলি পৃথিবীর কোন স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা কেউ বানাইতে পারে না। জেনে রাখেন ও আলী রাজা কানুসা রহমাতুল্লাহ আলাই, এত দাম কেন, এত সম্মান কেন তোমার? আমার আল্লাহ বুঝাইয়া দিলেন, ও জগতের মানুষ, আমার আলী রাজা কানুসার সম্মান পৃথিবীর কেউ বাড়াই নাই, বাড়াইয়া দিচ্ছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সম্মান দান করেছেন কে? ইজ্জত দিয়েছেন কে? আজকে যে লক্ষ লক্ষ মানুষ দাওয়াত এসেছে কার পক্ষ থেকে? জোরে বলেন না, কার পক্ষ থেকে? কারণ এই দরবারকে রৌনক করেছেন কে? আল্লাহ। বাবা জানেন ও আলী রাজা কানুসা, তোমার এত দাম কেন? আমার আলী রাজা কানুসা বলে জগতের মানুষ জানুক, আমি 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 36টা বছর রিয়াজত করেছি, 24 বছর করেছি জঙ্গলে জঙ্গলে। আচ্ছা বলেন তো, জঙ্গলে জঙ্গলে যেখানে রিয়াজত করেছেন 24 বছর, 24 বছর গরমকাল ছিল কি ছিল না? বর্ষাকাল, শীতকাল, ঠান্ডার মধ্যে আলী রাজা কানুসা তুমি কি করেছো? তুমি তো জঙ্গলের মধ্যে ছিলা, আমরা তো ঘরের মধ্যে ঠান্ডা থেকে বাঁচার জন্য গায়ে কম্বল দেই, লেপ দেই, তোষক দেই। জঙ্গলের মধ্যে তুমি কম্বল কোথায় পেলা? আলী রাজা কানুসা বলেন, শীতকাল এসেছে, শীতও পড়েছে, গরমকাল এসেছে, গরমও পড়েছে, বর্ষাকাল এসেছে, বর্ষাও পড়েছে, কিন্তু আমি আলী রাজার শীতকালে শীত লাগে নাই, গরমকালে গরম লাগে নাই, বর্ষাকালে পানিতে ভিজেছি, কোনো অসুস্থতা হয় নাই। কেন 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 কেন? আলী রাজা কানুসা বলেন, কারণ আমার জবানে একটা জিকির ছিল, যেই জিকিরের কথা আমার আল্লাহ বলেছিলেন, ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা। যখন ঠান্ডা বেশি লাগে আমি আলী রাজা তত বেশি জিকির করি কার? আরো জোরে বলেন না, কার? ঠান্ডা লাগলেও জিকির করি আল্লাহর, গরম লাগলেও জিকির করি আল্লাহর, বৃষ্টির মধ্যে ভিজলেও কাঁপতে কাঁপতে জিকির করি আল্লাহর। আমার আল্লাহ বলেন, ও আলী রাজা, তুই যে আমাকে মোহাব্বত করলি, গরমকাল, শীতকাল, বর্ষাকাল, 24টা বছর জঙ্গলে কেন তুই? তোর তো ঘর আছে, তোর তো বাড়ি আছে, তোর তো ফ্যামিলি আছে। আমার আলী রাজা কানুসা বলেন, আল্লাহ আমি ঘর চাই না, আমি বাড়ি চাই না, আমি দুনিয়ার কোন শান শৌকত চাই না, আল্লাহ আমি শুধু তোমাকে চাই। উচ্চ আওয়াজে বলেন সুবহান। ঠিক কিনা? আবার আল্লাহকে চাইছেন, আল্লাহ কি নৈরাশ করছেন? জোরে বলেন না, করছেন? ওরে আমার আজকে যারা এই ওরসে এসেছেন, আয়েশা ঘুরে ঘুরে চলে গেলে হবে না। হযরত আলী রাজা কানুসা কিভাবে আল্লাহকে রাজি করেছেন সেটা জানার দরকার আছে না নাই? ওইভাবে চলারও দরকার আছে না নাই? আলী রাজা কানুসা যেভাবে আল্লাহকে রাজি করেছে, ওইভাবে আমরা আল্লাহকে রাজি করতে চাই কি চাই না? দেখি কারা কারা চান্দান হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ সকলকে কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুনিয়া। আলী রাজা কানুসা রহমাতুল্লাহ আলাইহি 24টা বছর জঙ্গলে, 12টা বছর কামরার মধ্যে বন্দি করে নিজেকে এক আল্লাহর প্রেমে কুরবানি দিয়ে দিয়েছেন। আর জবানে শুধু একটাই জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, বলো আল্লাহ আল্লাহ। জিকির করেছেন কার? আরো জোরে বলেন না, কার? রাজি হয়েছেন কে?
ওরে জানো না, আমার আল্লাহ যখন রাজি হয়ে গেলেন, আমার আল্লাহ ডাক মারেন জিব্রাইল, ওরে যাইয়া দেখ জঙ্গলের মধ্যে আলী রেজা আমার নামে ডাকতেছে। ও জিব্রাইল, আমার আলী রেজা আমাকে ভালোবাসে। জিব্রাইল রে, তুমি সাক্ষী হয়ে যাও, আজকে আমি ঘোষণা করলাম ভালোবাসা একতরফা নয়, আমার আলী রেজা আমাকে ভালোবাসে, আমি আল্লাহ আমার আলী রেজাকে ভালোবাসি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না। মোহাব্বত একতরফা না দুই তরফা? জোরে বলেন না। আমরাও কিন্তু ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার মধ্যে এটা আল্লাহর ভালোবাসা নয়। কেউ ভালোবাসি ক্ষমতাকে, কেউ ভালোবাসি সম্পদকে, কেউ ভালোবাসি দুনিয়াকে, কেউ ভালোবাসি স্ত্রীকে, কেউ ভালোবাসি সন্তানকে। আর আলী রেজা ভালোবেসেছেন কাকে? আর আল্লাহ ভালোবেসেছেন আমার আলী রেজা। কানু শাক রহমাতুল্লাহ আলাইহি ডাইকা বলে, জিব্রাইল, আমার আলী রেজা আমি আল্লাহর পাগল, আর আমি আল্লাহ আমার আলী রেজার জন্য পাগল। জিব্রাইল বলেন, আল্লাহ এটা তো আলী রেজার কপাল, সৌভাগ্য। আমার আল্লাহ বলেন, ওরে জিব্রাইল, আমি আল্লাহ যাকে ভালোবাসি, আমি আল্লাহ ও জিব্রাইল তোকে হুকুম করলাম তুই আমার আলী রেজাকে মোহাব্বত কর। সুবহানাল্লাহ বলেন না। এটা কি মোল্লার ভালোবাসা না আল্লাহর? এখানে আওয়াজ জানাওয়ার এই ভালোবাসার দাম আছে না নাই? আমার জিব্রাইল বললেন, আল্লাহ আমি একটা কাজ করি, আপনার ভালোবাসার কথা ফেরেশতা জগতের মধ্যে জানিয়ে দেই। আমার জিব্রাইল সমস্ত ফেরেশতাকে ডাকে, ডাইকা বলে, জানো এ আহলে সামা মালাইকা তোমরা এদিকে আসো। আল্লাহ আমাকে একটু আগে বলেছেন আলী রেজা কানু শাহকে আমার আল্লাহ ভালোবাসেন, আমিও ভালোবাসি। ও ফেরেশতারা, তোমরা আমার আলী রেজাকে মোহাব্বত করো। ফেরেশতারা আল্লাহর প্রশংসা করে, আলী রেজাকে ভালোবাসে। জিব্রাইল হুকুম দেয়, ও ফেরেশতা বাংলাদেশের ঘরে ঘরে চলে যাও, সেখানে যাইয়া মানুষের অন্তরের মধ্যে আলী রেজা আলী রেজা আলী রেজা নামটা ঢুকায়া দাও। নামটা শোনার দেরি তাদের অন্তরেও যেন ভালোবাসা চলে আসে। আমি আল্লাহ ভালোবাসি, জিব্রাইল তুমিও ভালোবাসো, ও ফেরেশতা তোমরাও ভালোবাসো। জমিনে যাইয়া ঘরে ঘরে আমার আলী রেজার ভালোবাসা মানুষের অন্তরের মধ্যে ঢুকায়া দাও। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এটা নিয়ামত কার? আরো জোরে বলেন না কার? এই জন্য শায়র বলেন, আমি তোমার ছিলাম তোমার আছি, ও মাওলা তোমার থাকিব। আমি তোমার ছিলাম তোমার আছি তোমার থাকি। গৌসুল আজম বলে বলে ওনারা মনে ওরা নাকি ইনফাল্লার অলির প্রেমিক কলারা নয় না হন। ইতারা সব সময় জোয়ান, বুড়ো খালো জোয়ান, জোয়ান খালো, ঠিক কিনা? দিনের বেলায়ও আশাক, রাইতুর বেলায়ও সবাই মহব্বতে বলেন, আমি তোমার ছিলাম তোমার আছি তোমার, সবাই তোমার ছিলাম আলী রেজা বলে বলে জীবন কাটাবো, আমি আলী রেজা জীবন কাটাবো সলা দুনিয়া। আমার আলী রেজা কানু শাহ রহমাতুল্লাহ আলাইহি খেয়াল করবেন, যার আব্বাজান সিলসিলার দিক দিয়ে হলো হযরত সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলো। সিলসিলার দিক দিয়ে সিদ্দিকে, আপনি দেখবেন সিদ্দিক আকবরের তরিকার মধ্যে কিন্তু সেমা নাই, সেমা কিন্তু একমাত্র আলী রেজা কানু শাহ দরবারে কি আছে? ব্যাপার কি? ব্যাপার কি? আমার হযরত আলী রেজা কানু শাহ রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান, তিনি ছিলেন মাওলা আলীর বংশধর। সুবহানাল্লাহ বলেন। একজন হলেন সিদ্দিক আকবরের, আরেকজন হলেন মাওলা
জোরে বলেন না মাওলা আলী। আপনারা হয়তোবা জানেন কিনা জানি না, ওনার নাম হচ্ছে আলী রাজা কানুসা হচ্ছে উপাধি, পুরা নাম কি হযরত আলী রাজা। ওনার নাম আলী কেন রাখলেন? খুদ মুস্তফার তরফ থেকে ওনার আম্মা জানকে বশারত দেওয়া হয়েছে, ওরে আমার রুহানি কন্যা, তোমার ঘরের মধ্যে একজন জগৎ বাদশা আল্লাহর ওলি আসবে, ওয়াদা করো তার নাম রাখবা আমার আলীর নামে। সুবহানাল্লাহ বলেন না। ওই নামটা তিনি রেখেছেন। এই জন্য সিলসিলা কাদেরিয়া চিশতিয়া এটা হলো মাওলা আলীর সিলসিলা, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এটা হলো সিদ্দিক আকবরের সিলসিলা। এই জন্য এখানে নকশবন্দি মুজাদ্দিদিয়া তরিকার খুশবু পাওয়া যায়, কাদেরিয়া চিশতিয়ার খুশবু পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কিনা? আমার আলী রাজা কানুসা রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুধু একজন পীর দরবেশ ফকির ছিলেন তা নয়, তিনি 1800 শতকের একজন সেরা সাহিত্যিক ছিলেন। তার লেখনী কিতাব যে পড়েছে বেকরার হয়ে গিয়েছে। তিনি শুধু বাংলা ভাষা জানতেন তাই নয়, বাংলা বলেন, উর্দু বলেন, ফার্সি বলেন, আরবি বলেন, সনাতনী বলেন, আরো প্রায় অনেক ধরনের জ্ঞান তার কাছে ছিল। তার পাণ্ডিত্য কিছু লেখা দেখার আমার সৌভাগ্য হয়েছে। তিনি 700-এর উপর মানকাবাত লিখেছেন, 1000-এর উপর তিনি ছোট ছোট কসিদা লিখেছেন, তিনি গ্রন্থ লিখেছেন। এতগুলা গ্রন্থ কিভাবে লেখলো আলী রাজা কানুসা? তুমি তো 36টা বছর রিয়াজতের মধ্যে কাটাইছো, এই গ্রন্থগুলা তুমি কিভাবে লেখলা? আমার আলী রাজা কানুসা বলেন, এটা দুনিয়ার জ্ঞান নয়, এটা দুনিয়ার জ্ঞানের কিতাব নয়, আমি লিখেছি এই জ্ঞানের নাম হলো বেলায়েতের জ্ঞান। সুবহানাল্লাহ বলে না। ওই বেলায়েতের জ্ঞান এখনো আছে না নাই? চাইতে জানলে পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন না, যায় কি যায় না? চাওয়ার মতো চাইতে পারলে ওই বেলায়েতের জ্ঞান মিলে কি মিলে না? শুধু বেলায়েতের জ্ঞান নয়, আলী রাজা কানুসা রাহমাতুল্লাহ আলাইহিকে মোহাব্বত করতে জানলে মদিনাওয়ালাও এখান থেকে পাওয়া যায়, ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন, মদিনার গোলামি আমায় দেখ ও হযরত, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দেখ ও কানুসা, মদিনার গোলামি। তো দে বললে হবে নাকি গোলামি করতে? তো গোলামি কিভাবে করবেন? নামাজ পড়ে না নামাজ ছেড়ে? বে করে ন হয়, নামাজ পড়ে নামাজ। তো গোলামি কিভাবে করবেন? রোজা ছেড়ে না রোজা রেখে? গোলামি কিভাবে করবেন? হজ ছেড়ে না হজ করে? গোলামি কিভাবে করবেন? যাকাত ছেড়ে না যাকাত দিয়ে? গোলামি কিভাবে করবেন? হালাল খেয়ে না হারাম খেয়ে? এগুলার খেয়াল রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য মহাব্বতে বলেন, মদিনার গোলামি আমায় দেখ ও হযরত, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দেখ ও বাবা জান, মদিনার গোলামি। সোনা চাঁদি রূপা চাই না, হায়রে চরণ দুলি এই কামনা, ভাঙা তকদির জোহরা ও কানুসা, ভাঙা তকদির জোহরা ও মুর্শিদ কেবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দেখ ও কানুসা, মদিনার গোলামি আমায় দে। সালাতুনিয়া
এই জন্য শুধু আমরা ওনাদেরকে মোহাব্বত করি, আমাদেরকে অনেকে ঘৃণা করেন, আমরা তাদের জন্য বদদুয়া করি না, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুক, ঠিক কিনা? আমার আলী রেজা কানসা 36টা বছর আল্লাহর বন্দেগীতে কাটাইলেন, সারাটা জীবন তরিকতের খেদমতের মধ্যে কাটাইলেন। ওরে কানসা, আলী রেজা কানসা কেন এই কাজটা করলাম? তিনি বলেন, আমি ঘর চাই নাই, আমি বাড়ি চাই নাই, আমি দুনিয়াদারি করি নাই, একমাত্র আল্লাহ পাওয়ার জন্য। এই জন্য আল্লাহ পাক ওনার সম্মান এত বাড়াইছেন, এক নামে হযরত আলী রাজা কানুসা নামে জগৎবাসী চিনে এই সম্মান দান করেছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য আমার আল্লাহ পাক কালামে বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন না। এটা ঘোষণা কার? আমার আল্লাহ বলতেছেন, খবরদার খবরদার, আমার আলী রাজার সামনে বেয়াদবি করবি না। আলী রাজার দরবারে আদবের সাথে আসবি, আদবের সাথে যাবি। আগে করতেছেন সতর্ক, বেয়াদবি অনেকে করতে চায়, কিন্তু বেয়াদবি করার দেরি, সাজা পাইতে দেরি হয় না, ঠিক কিনা? নিয়ামত পাইতেও দেরি নাই, আবার সাজা পাইতেও, জোরে বলে না, দেরি। কারণ ওলি আল্লাহকে সম্মান করলে খুশি হয় কে? আবার ওলি আল্লাহকে অসম্মান করলে নারাজ হয় কে? তাও আল্লাহ। কারণ কি জানেন? আসলে আলী রাজা কানুসার আসল ঠিকানা এটা নয়, ওনার আসল ঠিকানা এটা না। ওনার আসল ঠিকানা আল্লাহ বলছেন তাহাতাল কুবা, তাহাতাল কুবা লা তারিফ গায়রাহু। তাহাতাল কুবা মানে কি? এটা কি টাকা? বলেন এটা কি? এই টাকাটা আমি কোথায় রাখলাম? পকেটে। পকেটটা কোথায়? কার কোটের ভিতরে? আমি আমার সম্পদ কোথায় রাখছি? কোটের ভিতরে। আল্লাহ বলছেন যে আমার একটা কুদরতি জুব্বা আছে, আমার ওলি থাকে আমার কুদরতি জুব্বার ভিতরে। বড় করে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, কেউ যদি আঘাত করতে চায়, আগে আঘাতটা এই কোটের ভিতরে আসবে না বাইরে আসবে? তাহলে আমার আল্লাহ কেন নারাজ হয়ে যান? ওলি আল্লাহকে আঘাত করলে এই আঘাত কিন্তু আল্লাহর গায়ে লাগে, আল্লাহর কুদরতি জুব্বার মধ্যে লাগে। ওরে আল্লাহর বান্দা, নবীর উম্মত, যাই না রাখো, যাই না রাখো। আমার আল্লাহ বলেন, ও এলাকার মানুষ, সবাই কিন্তু আমার আলী রাজাকে চিনবে না। আমি একমাত্র যাকে চিনার তৌফিক দিয়েছি সেই চিনবে। লা তারিফ গায়রাহু, যাকে তাকে আমার আলী রাজার পরিচয় দিই না। একমাত্র যার অন্তরে আমার আলী রাজার ভালোবাসা, আলী রাজার ভক্তি, আলী রাজার সম্মান, ওলি আল্লাহর ইজ্জত আছে, সেই দরবারে আসবে, আল্লাহ নিয়ামত দান করবে। এই জন্য আমার আল্লাহ বলেন, আলা 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 আলা, খবরদার খবরদার খবরদার, আমার ওলির শানে বেয়াদবি করবা না। কেন কেন? ইন্না আউলিয়াল্লাহ, নিশ্চয়ই আমার আলী রাজা কানুসা কেমন জানো? ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম, দুনিয়া যতদিন আছে আমার আলী রাজার কোনো ভয় নাই, কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন না। গ্যারান্টি দিচ্ছে কে? কিন্তু বেজারে গিয়ে মোল্লা, বেজারে হন, গ্যারান্টি দে। এখন মোল্লার গ্যারান্টি চলিব না আল্লাহর গান চলিব দে। এই জন্য আজ পর্যন্ত কেউ ওলি আল্লাহর দরবারে জিয়ারত বন্ধ করতে পারে নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে। জোরে বলেন না পারবে। আলী রাজা কানুসা সম্পর্কে আল্লাহ বলছেন, শুধু দুনিয়াতে ভয় নাই যে তা নয়, তারা ইন্তেকালের পরেও কিয়ামতের ময়দানেও তাদের কোনো ভয়, জোরে বলেন না কোনো ভয়।
এই জন্য বাবা জানেন আল্লাহর ওলিরা তারা তো অন্তর্জামিক। এই একটি কিতাব লিখেছেন হযরত আলী রেজা কানসার সম্পর্কে 1980 সালে লিখেছেন হযরত নূর রশিদ আত্তার রহমাতুল্লাহ আলাইহি। তিনি কিতাবে লেখেন হযরত আলী রেজা কানসা রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে। আর ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেন, তাকে বলেছেন হযরত মেহেরুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। উনি আলী রেজা কানসা রহমাতুল্লাহ আলাইহির বড় আশিক ছিল। আলী রেজা কানসা রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে যাওয়ার আগে, বিদায় নেওয়ার আগে, আমি কখন মারা যাব এটাকে আমি জানি, জোরে বলেন না। কিন্তু আল্লাহর ওলিরা জানাই দেয় কে? জোরে বলেন না। কেন আল্লাহ কি জানাইতে পারে না? আল্লাহর কাছে সে ক্ষমতা নাই? ক্ষমতা আল্লাহর আছে। আলী রেজা কানসা রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে তিনি তার পরিবারকে ডেকে বললেন, আমার বিবাহের সময় হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন উনি শব্দ ব্যবহার করলেন কি? বিবাহ। আমার বিবাহের সময় হয়েছে। এখন উনি বিবাহ কেন বললেন? কারণ আল্লাহর ওলিরা যখন কবরে যায়, আগে থাকে কবর জিয়ারত করার পরে হয় মাজার, যখন দাফন করে তখন কি কবর বলেন না? যখন দাফন করে তখন। আর আপনারা যখন জিয়ারত করেন, যেখানে জিয়ারত করে সেটাকে কি বলে? মাজার বলে। সেটাকে কি বলে? মাজার। তো আল্লাহর ওলির দরবার বা মাজার, উনাদের আরামগাহকে আল্লাহ কবর বলেন নাই, ওনাদের আরামগাহকে আল্লাহ বলেছেন নাম কানাউমাতিল আরুস। ও ওলিরা, তোমরা তোমার ঘরের মধ্যে অর্থাৎ কবরের মধ্যে যেরকম বাসর ঘর সাজায়া দেয়, আমি আল্লাহ তোমার কবরটাকে বাসর ঘরের মতো সাজায়া দিলাম। আপনার বিছানা প্রতিদিন সাজানো হয় না। যেই দিন প্রথম বাসর ঘরে যাবেন, দেখবেন বিছানার উপর ফুল টাঙানো হয়, খুশবু টাঙানো হয়, আতর ছিটানো হয়, পরিষ্কার করে রাখানো হয়। কারণ বাসর ঘর প্রথম সময়টা খুবই দামি হয়, খুবই আকর্ষণীয় হয়। এটা দুনিয়াবি বাসর নয়, এটা আল্লাহর সাথে আল্লাহর ওলির দিদারের সময়। আল্লাহ বলেন, বলি রে, তোমার কবরকে আমি নাম কানাউমাতিল আরুস বাসর ঘরের মতো সাজিয়ে দিলাম। দুলহান যেভাবে দুলহার অপেক্ষায় থাকে, তুমি আমার দিদারের অপেক্ষায় থাকো। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া গাউসুল মারহাবা 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 মারহাবা। ঠিক কি না? এগুলা বুঝার জ্ঞান সবার ভিতরে, কিন্তু আল্লাহ যাকে বুঝ দেয়, হয়তো অন্য 9 দিন হয়ে যায়, অন্য 90 দিনও হয়তো জীবে ফাঁক অন্য 9 দিনে ফাঁকি, যার জীবেন নফাগই নিবে 90 দিনও নফাগিলে কত আসে না নাই? দেখা যায় কি যায় না? আমরা যে আলী রেজার ভালোবাসি, তিনি সবার থেকে বিদায় নিলেন, মেহেরুজ্জামানকে ডাক দিলেন, ও মেহেরুজ্জামান কই? আয়েশা বললেন, মুর্শিদ কেন ডাকলেন? মাথার মধ্যে হাত বুলায় বলে, মেহেরুজ্জামান, আমার তো দুনিয়া থেকে যাওয়ার সময় হয়েছে। সুবহানাল্লাহ। আমার মেহেরুজ্জামান মুর্শিদ দুনিয়া থেকে চলে যাবে। চোখের পানি জোর 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 করে ছেড়ে দিল। ও আলী রেজা, ওরে আমার আলী রেজা, মুর্শিদ তুই ছাড়া আমি কিভাবে বাঁচবো? মুর্শিদ তুই ছাড়া আমি কিভাবে থাকবো? মাথার মধ্যে হাত বুলাইয়া বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। আমি চলে যাচ্ছি মানে মরে যাচ্ছি না, এটা আল্লাহর একটা সিস্টেম। তবে ও আমার মেহেরুজ্জামান, শোন শোন শোন,
আমি তোকে ওসিয়ত করলাম আমি ইন্তেকালের পরে আমার লাশটাকে কেউ যেন জানাজা না পড়ায়, অদৃশ্য থেকে অপরিচিত একজন ব্যক্তি আসবে, ও মেহেরুজ্জামান আমি ওসিয়ত করলাম আমার জানাজাত একজন লোক আসবে, তিনি পড়াবেন, এলাকার যেন কেউ আমার জানাজা না পড়ায়। যদি কেউ না আসে, ও মেহেরুজ্জামান আমার জানাজা দেওয়ার দরকার নাই, আমাকে মাটির মধ্যে গেড়ে দিবা। সুবহানাল্লাহ বলে। যেমন কথা তেমন কাজ। আমার আলী রেজা কানুসা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে যাওয়ার সময় হলো। আলী রেজা কানুসা দুনিয়া থেকে বিদায় নিলেন। হাজার হাজার মানুষ ওনার প্রেমে ক্রন্দন করেন। ওনার 300 জন খলিফা ছিল, সবাই ওনার দরবারে বেকেরার। মুর্শিদের জানাজায় আসলেন, ইনি মনে করলেন ইনি পড়াবেন, উনি মনে করলেন উনি পড়াবেন, ওই মাওলানা মনে করলেন উনি পড়াবেন। খলিফারা দাঁড়ায় আছে কিন্তু জানাজা পড়াইতে দেয় না। মেহেরুজ্জামান বলেন আমার মুর্শিদ ওসিয়ত করেছে একজন ব্যক্তি আসবে। হঠাৎ করে দেখা গেল দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে একজন কেবলার দিক থেকে অদৃশ্য থেকে হুট করে ঘোড়ার উপর চড়ে ঘুমটা দেওয়া, মাথার উপর হাজিরে ওয়াল দেওয়া, তিনি আয়েশা হযরত আলী রেজা কানুসা রাহমাতুল্লাহ আলাইহির খাটিয়ার সামনে এসে দাঁড়িয়ে গেলেন। সবাইকে বললেন কাতার সোজা করো, জানাজা হবে। কিন্তু আলী রেজা কানুসা রাহমাতুল্লাহ আলাইহির জানাজা পড়ানোর আগে মেহেরুজ্জামান বলেন আমি ওই ব্যক্তিকে চিনতে পারি নাই, কারণ ওনার হাজির মাল এমন ভাবে ঢেকে দিয়েছেন ওনার চেহারা দেখা যায় না। উনি আলী রেজা কানুসার খাটিয়ার সামনে দাঁড়াইয়া বলেন ও আলী রেজা, ওরে আলী রেজা তোমার জানাজা হচ্ছে, আসলে তুমি মর্দে কামেল কিনা আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি উত্তর দাও। সঙ্গে সঙ্গে দেখে গেল আমার আলী রেজা কানুসা রাহমাতুল্লাহ আলাইহির বদন মুবারক থরথর থরথর করে কাঁপা আরম্ভ হয়ে গেল। ওনার বদন মুবারক খাটিয়া থেকে উপরের দিকে উঠা আরম্ভ হয়ে গেল। ওই ঘুমটা দেওয়া ব্যক্তি তিনি বললেন থামো আলী রেজা, আল্লাহর বিধানকে খণ্ডন করিও না, তুমি তোমার জায়গায় থাকো। জগৎবাসী জেনে গেছে তুমি মর্দে কামেল ছিলা, আসো ইন্তেকালের পরও তুমি মর্দে কামেল বনেছ। উচ্চ আওয়াজে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঠিক কিনা? ওনাদেরকে সম্মান দিয়েছেন কে? আরো জোরে বলেন না। আরা মরলে বল্টু জাতির ডাক খাইলেও খবরে বনে, জোরে হওয়া না খবরে বনে। ওনাদেরকে এত ইজ্জত দিল কে, সম্মান দিল কে? আসলে তারা মরা নয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেন আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস। আল্লাহু আকবার বলেন না। এটা ঘোষণা কার? আল্লাহ বলছেন আওয়ামান কানা মাইতান, আসলে তোমরা সবাই মরা। এড়ে বিয়াকুন মরানে জিয়াতা নকামাতো মরা আসো না হন, এড়ে বিয়াকুন কি জিয়াতা, তাইলে কেন গালে হন আর জিয়াতা মরানে জিয়াতা, এড়ে বিয়াক জিয়াতা ন। আল্লাহ হদা আওয়ামান কানা মাইতান, আসলে তোমারা বিয়াকুন জিয়াতা ন, তোমারা বিয়াকুন মরা হদে হনে। এখন বলেন তো আমরা জিন্দা আমরা বুঝতেছি, কিন্তু আল্লাহ বলছেন আওয়ামান কানা মাইতান, আসলে তোমরা মরা। আমাদেরটা ঠিক না আল্লাহটা ঠিক? জোরে বলেন না। আল্লাহ আমাদেরকে মরা বলছেন। আল্লাহ আমরা তো গুনাহগার,
আল্লাহ এখানে সবাই জিন্দা, কিন্তু আপনি বলছেন মরা, ব্যাপার কি? আল্লাহ বুঝাইতে চাইলেন যার কলব মরা সে জিন্দা থাকতেও মরা, মরার পরেও মরা। ফাআহইয়াইনাহু, যারা কামেল পীর পেয়েছে, মুর্শিদের সুহবতে গিয়েছে, আল্লাহকে রাজি করেছে, তারা জিন্দা থাকতেও জিন্দা, ইন্তেকালের পরেও জিন্দা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমরা মরার কাছে আসি নাই। আলী রেজা কানুসা উনি মরা নয়, উনি কি? আরো জোরে বলেন না, উনি কি? জিন্দা রাখছেন কে? আরো জোরে বলেন না কে? একটু জিকির করেন হকে লা ইলাহা লা লা বলো লা ইলাহা ইল্লাল। জিন্দা রেখেছেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জিন্দা রাখেন তাকে কেউ মারতে পারে? এটা লেখতা আছে ধরনের রাখে আল্লাহ, আমার নকমাতে রাখে আল্লাহ। আল্লাহ যাকে জিন্দা রাখে তাকে মারার ক্ষমতা কারো? জোরে বলেন না কারো? ওরে আল্লাহর বান্দা জানো, আলী রেজা কানুসার জানাজার নামাজ পড়িয়ে দিলেন, কিন্তু হযরত মিগরুজ্জামার অন্তরের মধ্যে খটকা লেগে গেল। কোন ব্যক্তি জানাজা পড়াইলো, কোত্থেকে আসলো, নাম নাই, গ্রাম নাই, পরিচয় নাই, কে জানাজা পড়াইলো? আমি মিগরুজ্জামাকে জিজ্ঞেস করলেন আমি কিভাবে উত্তর দিব? কে জানাজা পড়াইলো, কে জানাজা পড়াইলো? ওই ব্যক্তি জানাজা পড়াইয়া দেরি করলো না, ঘোড়ার উপর চড়ে উঠলো, সোজা দৌড় দিলেন ঘোড়া নিয়ে। কিন্তু মিগরুজ্জামান তিনিও নাছরবান্দা, তিনিও নাছরবান্দা, তিনি তার পিছে পিছে দৌড় দেওয়া আরম্ভ করলেন। এখানে মনে আশেপাশে খুনকার বিল একটা আছে, আছে না? ওয়া কোন দিয়ে দৈন্দি খনকার বিল আছে দে, ওই ব্যক্তি খনকার বিলের দিক দিয়ে ঘোড়া চালিয়ে চলে যায়। মেহেরুজ্জামানও পিছনে পিছনে দৌড়াতে থাকে। কিরে বেটা, আমি আমার মুর্শিদ আলী রেজা কানুসার গোলাম, তুমি আমার মুর্শিদের জানাজা পড়াইলা। মুর্শিদও বলল কিন্তু তোমার পরিচয় কি, আমার তো জানার দরকার আছে। ছুটতে ছুটতে খুনকার বিলের মধ্যে গেলেন, ঘোড়ার লাগাম ধরে ফেললেন, বললেন হুজুর আপনি আমার মুর্শিদের জানাজা পড়াইছেন, আরো লক্ষ লক্ষ মানুষ আসবে, জিজ্ঞেস করবে কে জানাজা পড়াইছে, আমি উত্তর দিব কি? ওই ব্যক্তি বলেন বেটা মেরি চেহারা তুম দেখনা তোমারে লিয়ে লাজিম নেই হে, আমার চেহারা দেখা তোমার জন্য জরুরি নয়। তখন আলী রেজা কানুসা রহমাতুল্লাহ আলাইহির প্রেমিক মেহেরুজ্জামান বলেন হ্যাঁ আমার জন্য জরুরি নয়, কিন্তু আমি আশিকদেরকে কি বলবো? এই বলে বললেন হুজুর আল্লাহর দোহাই লাগে, মদিনা ওয়ালার দোহাই লাগে, মাওলা আলীর দোহাই লাগে, সিদ্দিক আকবরের দোহাই লাগে, একটু চেহারাটা দেখান। তখন ওই ঘুমটা তুলে যখন চেহারা দেখাইলো হযরত মেহেরুর হযরত আমার আল্লাহর ওলি আশিক রাসূল মেহেরুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি হু করে কেঁদে দিলেন। কার চেহারা দেখলেন? বললেন ওরে আলী রেজা কানুসা, এ তো দেখছি ঘোড়ার উপর তুমি বসা, তাহলে তুমি যদি জানাজা পড়াও আমরা এতক্ষণ কার জানাজা পড়লাম? যার জানাজা তিনি নিজেই পড়াইলেন। ব্যাপার কি? আলী রেজা কানুসা বললেন বেটা